শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। তো ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে আর কিছু কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে এখন মুখ ধুয়ে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকালেই 8টার মতো। ঘুম থেকে উঠেছি সকাল 7টা নাগাদ। এখন বেলা এতটাই ছোট হয়ে গেছে যে কখন যে 7টা বাজছে, কখন 8টা বাজছে, আর কখন যে সন্ধে 5টা বেজে যাচ্ছে, তো সেটাই বুঝতে পারছি না কাজ করতে করতে। আর এখন না 5:30 থেকে 6টার মধ্যে হয়ে যাচ্ছে সন্ধে, আর কিছুদিন পর দেখবো 5টার মধ্যে হয়ে যাচ্ছে সন্ধে। তো যাই হোক, বেলা এতটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু শীতের তো নামও নিশান নেই। মানে শীতকাল কি বলবো, শীতের জন্ম তো অনেক দিন আগেই হয়ে গেছে, জন্মাষ্টমীর পর থেকেই। কিন্তু মানে শীতকাল তো এখন আর পড়বে না। আমাদের দেশে শীতকালটা একদম নেই বললেই চলে। ওই ধরো 2 মাস একটু ঠান্ডা পড়লো, মানে খুব খুব ঠান্ডা বলাটা কি মানে ভুল হবে, মানে ওই নামমাত্র একটা পাতলা স্টোল গায়ে দিয়ে সারা শীতকালই চলে যেতে পারে, এমনই শীত আমাদের দেশে পড়ছে। কিন্তু বেলাটায় মানে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, এতে কাজকর্ম করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, অনেক কিছু মানে কাজকর্মের মধ্যে করে নিলাম। আর গল্প করতে করতে এখানে দেখো আজকের পাখাটা পরিষ্কার করছি। সামনেই মহালয়ার পর তো আর ঘরবাড়ি পরিষ্কার করা যায় না। এটা অ্যাকচুয়ালি আমাদের নিয়ম, আমি জানি না সবার এই নিয়মটা আছে কি না। আমরা যেহেতু বাঙাল, তো বাঙালদের মতে শুনেছি যে মানে কি বলবো, মহালয়ার পর আর ঘরবাড়ি পরিষ্কার করে না। তো সেই নিয়মটা আমি মানি। মানে যে থেকে আমি বিয়ে হয়ে এসেছি এই নিয়মটা মেনে যাচ্ছি। আর ভাদ্র মাসে তো শুনেছি ঘরবাড়ি পরিষ্কার করতে হয়। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, আজ মানে সংক্রান্তি যেহেতু, তো ঘরবাড়ি পরিষ্কার আজকে ঠিকঠাক মানে করাটা উচিতও না, কিন্তু আমার হাতে সময় নেই বলে, গতকাল বৃহস্পতিবার, তো সময় নেই বলেই আজকের পরিষ্কার করে নিলাম। আর বৃহস্পতিবার তো ঘর ঝাড়তে নেই, যারা বাঙালি মতে মানে মানো এই সমস্ত কিছু, তারা নিশ্চয়ই জানো। তো যাই হোক, ভিডিওটা যখন এডিটিং করতে বসেছি, চোখে একরাশ ঘুম, মানে দুপুরবেলা যেহেতু ঘুমানো হয়নি তাই এত ঘুম পাচ্ছে। ভাবছিলাম যে ভিডিও এডিটিং করব না, ছেড়ে দিই। তারপর ভাবলাম না, একদিন আবার গ্যাপ চলে যাবে। তো সেই কারণে ভিডিওটা নিয়ে বসলাম। এডিটিং তো করা হয়ে গেছে, কিন্তু ভয়েস দিতেই যত সমস্যা জানো তো। মানে ভয়েস দিতে গেলে আমার এত ঘুম পেয়ে যায় যে বলার মতো নয়। তো যাই হোক, আমার সঙ্গে কিন্তু আমার ছেলেও জেগে থাকে। আমি যদি রাত্রি 12:30 পর্যন্তও জেগে থাকি, আমার ছেলে কিন্তু আমার জন্য জেগে থাকে। মানে আমি না ঘুমালে না শুলে আমার ছেলে কিন্তু একদমই শুতে চায় না। আর আমার বর তো 11টা থেকে 11:15-র মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তারপরেই মানে আমার বর ঘুমিয়ে পড়ার পরই আমি পাশের ঘরে এসে সমস্ত কাজকর্ম, মানে এডিটিংয়ের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করি। মানে কি বলো তো, আমার না একটু নিরিবিলি শান্ত পরিবেশ হলে মানে ভিডিও এডিটিং করতে বেশি সুবিধা হয়। কিন্তু আমার সঙ্গে আমার ছেলেও থাকে মানে আমার পাশে, কিন্তু ও কিন্তু একটা সারা শব্দ করে না জানো তো। মানে খুবই শান্ত, খুবই ভালো। ওকে শুধু ফোনটা দিয়ে রেখে দিই, মানে ও কোনো রকম মুখ দিয়ে আওয়াজও করে না, কিছুই বলে না। তো যাই হোক, এখানে দেখো আলমারিটাও পরিষ্কার করে নিলাম। মানে ঘর বাড়িটা পুরোটাই পরিষ্কার করছি, তো আলমারিটাকে ছাড়বো কেন, আলমারিটাও পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, এদিকে ভেবেছিলাম আজকের অ্যাকোয়ারিয়ামের জলটা চেঞ্জ করব, কিন্তু আজকে না আর হাতের সময় নেই, তো স্কিপ করে দিলাম। শুধু টেবিল মানে এই টুলটাকেই শুধু মুছে নিলাম। আর আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো। কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের আশেপাশে তো সমস্ত জায়গাতেই হচ্ছে, যেমন টোটো স্ট্যান্ড, বিভিন্ন দোকানে, যেগুলো লোহা লক্করের যে দোকানগুলো থাকে,
টোটো যে সাইকেল সারানোর যে দোকানগুলো থাকে সেগুলোতে কিন্তু পরপর লাইন দিয়ে আমাদের এখানে বিশ্বকর্মা পুজো হয়। বিশেষ করে দেখতে ভালো লাগে কখন যেন রাত্রিবেলাটায়, রাত্রিবেলা গেলে মানে এত সুন্দর লাইটিং করে যে বলার মতো নয়। দেখি আমি হয়তো বেরোতে পারি সন্ধেবেলা, যদি পসিবল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে ঘর দালান তো মোছামুছি হয়ে গেল, কিন্তু আসল কাজ যেটা ঝুল ঝাড়াটা সেটাই আমি ভুলে গেছিলাম। তো এখন দেখো ঘর বাড়ি মানে সব মোছামুছি করার পর আমি ঝুল ঝাড়ছি। কেমনই একটা বোকা মানুষ আমি ভাবো, প্রথমে ঝুল না ঝেড়ে লাস্টে সমস্ত কিছু মোছামুছি করার পর ঝুল ঝাড়ছি। ভাবা যায়, মানে এত বুদ্ধি যে আমি কোথায় রাখবো। তো এটাই আমার বর বলছিল আর হাসছিল যে তুমি তো আগে ঝুল ঝাড়বে, তার না করে আগে সমস্ত কিছু মোছামুছি করে নিলে তারপরে ঝুল ঝাড়ছো। সত্যি এটা ভেবে আমিও নিজে মনে মনে ভাবছি, ইস আমি কত বড় ভুলটা না করলাম, আমার মোছামুছি একদম বেকার হলো। তো যাই হোক, মাঝে সাঝে না মাথায় অনেক কিছু থাকে না জানো তো, মানে দেখবে এই সমস্ত ভিডিওর কাজ যারা করে তাদের মানে কি বলবো মেন্টালিটিটাই একটু অন্যরকম থাকে। তো এটা হয় প্রথম প্রথম এটা হয় না, কিন্তু যত দিন যায় এই সমস্ত মেন্টালিটি তৈরি অটোমেটিকলি হয়ে যায়। তো যাই হোক, এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর এখন দেখো আমি রান্নাঘরের স্ল্যাবটাকেও পরিষ্কার করে নিলাম, মানে করে নেব। সেই ছেলের জন্মদিনের আগে যা একটু পরিষ্কার করেছিলাম তারপরে এই করছি। আর ছেলের জন্মদিন গেছে ধরো ওই 20 দিনের মতো, 1 মাসও পুরোপুরি হয়নি। ভেবেছিলাম যে মশলাপাতির কৌটাগুলোকে ভালো করে সার্ফ জল দিয়ে ধোবো, কিন্তু আর সময় হয়ে উঠছে না, কারণ এখনই বাজে বেলা 11টার মতো। আমি রান্না বান্না কিছুই করতে পারিনি এখনও, শুধু সকালে যা হোক করে জলখাবারটা মানে একটা কিছু বানিয়ে নিয়েছিলাম, একটা কিছু বলতে চিড়ের পোলাও বানিয়েছিলাম, তো সেটাই খাওয়া হয়েছে সকালের টিফিনে। আর আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি, তো সেই কারণেই একটু ওই ঝাড়া পোছার কাজে হাত লাগালাম। যখন যখন ওর স্কুল থাকে তখন না বেশি কাজ আমি করতে পারি না, কারণ সকালবেলাটা এতটা তাড়াহুড়ো থাকে যে আমাকে ওর পিছনে অনেকটা সময় দিতে হয়। তো যাই হোক, একটা কৌটো আমার খালি নেই যে ধোবো, শুধু চিনির কৌটোটা আর একটা রয়েছে বিস্কিটের কৌটো, তো সেটাই খালি রয়েছে। ভাবছি ওই দুটোকেই ধুয়ে দেবো। তো বাদ বাকিগুলো দেখো এখন মানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর অতটাও নোংরা হয় না, যেহেতু কোনো মশলা আমার ফুরালেই তো সঙ্গে সঙ্গে নামি ওটা ধুয়ে দিই, তাই জন্য কৌটো কাঠিগুলো বেশি নোংরাও আমার হয় না। তো যাই হোক, এখন স্নান টান সেরে ছাদে এসেছি, কিন্তু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এগুলো সকালে কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, তো অতটাও শুকনো হয়নি, কারণ বাইরের ওয়েদারটা কি বলবো, মাঝে মাঝে বৃষ্টিও পড়ে আবার মাঝে মাঝে রোদ্দুরও ওঠে, কিন্তু জলটা অলরেডি ঝরে গেছে। তাই ভাবলাম না, পুজো দেওয়ার আগে মানে জামা কাপড়গুলো তুলে রাখি, না হলে কিন্তু আবারও ভিজবে। এখন দেখো তাড়াহুড়ো করে ফুল তুলে নিচ্ছি, কারণ একটা একটা করে বৃষ্টিও পড়ছে। আর ওইদিকে আমার ঠাকুরের বাসন মাজাও বাকি আছে। আর আজকের গাছে এত জবা ফুল হয়েছে, বিশেষ করে সাদা জবাটা, যে তুলতে তুলতে না আমার ভীষণ ভালোও লাগছিল। মানে আমি ফুল তুলতে কখনো বোরিং হই না, মানে ফুল তুলতে আমার এত ভালো লাগে যে বলার মতো নয়। আর এইদিকে দেখো নীলকণ্ঠ গাছেও অনেক ফুল ফুটেছে, মানে আর সাদা অপরাজিতা গাছটাতেও অনেক ফুল ফুটেছে। তো এই সমস্ত ফুল না থাকলে আমাকে বাজার থেকে ফুল কিনে এনে পুজো দিতে হতো। মানে এই ছাদে গাছ কটা লাগিয়েছিলাম বলেই ঠাকুরের ফুলের আমার অসুবিধা হয় না। কিন্তু বৃহস্পতিবার করে যেমন আমাকে ফুল কিনতেই হয়, যেমন আজকে বুধবার, আজকে রাত্রিবেলা গিয়েই আমি বৃহস্পতিবারের ফুলটা কিনে আনবো। তো এই যে দেখো আপাতত আকাশের অবস্থা, এক ফোঁটা ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, যেটা আমি মানে ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এটুকু বলতে পারি একটু পরে মুষলধারে বৃষ্টি আসবে। তো চলো তাড়াহুড়ো করে ঠাকুরের বাসনগুলো মেজে নিই। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7:30। ভিডিওটা আবার শুরু করলাম। যাচ্ছিলাম একটু বাজারে, তো ছেলেকে নিয়েই যাচ্ছিলাম। তো এখানে দেখো কত ঠাকুর তৈরি হচ্ছে, ভাবলাম একটু দাঁড়িয়ে যাই। আর আমার ছেলের কাছে তো এগুলো নতুন নতুন, তাই ওকে একটু দেখাচ্ছিলাম দাঁড়িয়ে যে কীভাবে তৈরি করে, কীভাবে মা দুর্গা
কে মাটি লাগায়, প্রলেপ লাগায়, হাত লাগায়, তো এগুলো না দেখাচ্ছিলাম ওকে। তো সেই কারণেই একটু ভিডিও মানে শ্যুট করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর এখন একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, আমার বরকে বলছিলাম আমার কটা ফটো তুলে দাও, আর ওর যেটা ও একদমই অপছন্দ করে রাস্তাঘাটে ফটো তোলা। তো যাই হোক, এই যে দেখছো এখানে কত সুন্দর হাত ছাঁচে তুলে তৈরি করছে, আর ওইখানে আপাতত মানে কি করছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু রং টাইপের কিছু তুলি দিয়ে বা মাটির প্রলেপ টাইপের লাগাচ্ছে। আর এইখানে দেখো ছোট বড় কত ধরনের মানে দুর্গা ঠাকুর তৈরি করছে, মানে তৈরি করা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।